মনসুর আহমেদ চৌধুরী বাংলাদেশে মানবাধিকার ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আন্দোলনের এক শীর্ষ ব্যক্তিত্ব। তিনি 15 নভেম্বর 1949 সালে জন্মগ্রহণ করেন। মাত্র 7 বছর বয়সে একটি খেলাধুলাজনিত দুর্ঘটনা এবং ভুল চিকিৎসার কারণে দৃষ্টিশক্তি হারালেও তিনি কখনো থেমে যাননি। ঢাকার রোটারি স্কুল ফর দ্য ব্লাইন্ডের প্রথম শিক্ষার্থী হিসেবে ব্রেইল লিপিতে তার শিক্ষাজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে উচ্চশিক্ষা অর্জন করেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে। এরপর তিনি নরওয়ে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেন। আজ তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ড চেয়ারপারসন, ডিসেবিলিটি রাইটস ওয়াচের কনভেনর, ডিসেবিলিটি কাউন্সিল ইন্টারন্যাশনালের সদস্য এবং একাধিক সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাতিসংঘের প্রতিবন্ধী অধিকার বিষয়ক কমিটির সদস্য হিসেবে 2009 থেকে 2012 সাল পর্যন্ত দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মানবাধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। স্যার জন উইলসন অ্যাসিস্ট্যান্স ফর দ্য ব্লাইন্ড চিলড্রেন, ডিসেবিলিটি ইন্টারন্যাশনাল, ন্যাশনাল ফোরাম অফ অর্গানাইজেশনস ওয়ার্কিং উইথ দ্য ডিসেবলড, ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, স্যার জন উইলসন স্কুল, জীবনতারি ফ্লোটিং হসপিটাল, জীবনমেলা হেলথ সেন্টার, অ্যাসিস্টিভ ডিভাইস সেন্টার, ইম্প্যাক্ট নার্সিং ইনস্টিটিউট এমন অসংখ্য প্রতিষ্ঠা ও উন্নয়নে তার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবা বিস্তৃত করতে তিনি কমিউনিটি হেলথ সেন্টার, ফ্লোটিং হসপিটাল এবং সামাজিক সেবামূলক কার্যক্রম প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন। তিনি 30টিরও বেশি গবেষণা, বই ও প্রকাশনার লেখক, যার মধ্যে তার আত্মজীবনী আপন আলোয় দেখা ভুবন বিশেষভাবে উল্লেখযোগ্য। তার অসামান্য নেতৃত্ব, সামাজিক উদ্যোগ ও মানবিক কাজের জন্য তিনি পেয়েছেন বহু দেশি বিদেশি পুরস্কার, যেমন NAMI ইনক্লুসিভ এডুকেশন অ্যাওয়ার্ড, সিলেট রত্না অ্যাওয়ার্ড, সিন্ডার চ্যানেল আই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, সিনিয়র অশোকা ফেলো অ্যাওয়ার্ড, অতীশ দীপনকর পিস অ্যাওয়ার্ড এবং রোটারি অ্যাওয়ার্ড হিউম্যানিটেরিয়ান সার্ভিস অ্যাওয়ার্ড। 2024 সালে 24শে সেপ্টেম্বর তিনি ডিসেবিলিটি রাইটস ওয়াচের কনভেনর হিসেবে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন, যেখানে বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুযোগ বৃদ্ধির বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও মনসুর আহমেদ চৌধুরী তার কর্ম, চিন্তা ও মানবিক নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন শরীরের দৃষ্টি হারালেও মন ও সমাজের দৃষ্টি আলোকিত করা যায়। তিনি বাংলাদেশের প্রতিবন্ধী অধিকার আন্দোলনের প্রতীককৃত এবং অসংখ্য মানুষের প্রেরণার উৎস। বঙ্গ নিউজ বিডিসি চ্যানেল পরিবারের পক্ষ থেকে এই গুণী ও মহান ব্যক্তিকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও শ্রদ্ধা।